আজকে এটা জাতীয় ঐক্যমত্য কমিশনের একটা প্রারম্ভিক বৈঠক। আজকে একটা প্রারম্ভিক বৈঠক তারা উত্থাপন করেছেন যে এরপর থেকে দল এবং জোটগুলোর সাথে তারা নির্দিষ্টভাবে আলোচনা করবেন। তো আজকে একটা প্রত্যেকে তারা জেস্টারটা মূলত ব্যক্ত করবেন। আর প্রফেসর ইউনুস বলেছেন যে কোনো কিছু তারা চাপিয়ে দেবেন না, আলাপ আলোচনা করে বোঝাপড়া করে ন্যূনতম যেখানে ঐক্যমত হয় সেখানে তারা দাঁড়াতে চান এবং তার ভিত্তিতে একটা সনদ তারা তৈরি করতে চান, যে সনদ নিয়ে আগামী নির্বাচন বা বাংলাদেশ তার গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে। আপনাদের দলের পক্ষ থেকে এই যে সংস্কার কমিশনগুলোর সুপারিশ মত দ্বিমতের জায়গা আছে? না, আমরা এটা নিয়ে কিছু কথা হয়নি। শুধু একটা কথা আমরা বলেছি, সরকারের তিনটা গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে গণহত্যার বিচার, 2 নম্বর হচ্ছে আমাদের সংস্কার এবং সংস্কারের ভিত্তিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে একটা প্রস্তুতি। তিনটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ। অনেকে আমরা বলেছি, অনেকে নির্বাচনের বিপরীতে বিচার এবং সংস্কারকে হাজির করতে চান। আসলে এটা কোনো বিপরীত কোনো কাজ নয়, কারণ এ ব্যাপারে সকল রাজনৈতিক দল অংশীজনদের মধ্যে সাধারণ ঐক্যমত আছে। প্রত্যেকে গণহত্যার বিচার চান, প্রত্যেকে সংস্কার চান। কতটুকু সংস্কার সেটা আলাপ আলোচনা করে বোঝাপড়া করে নিশ্চয়ই আমরা একটা জায়গাতে আমরা আসতে পারব। আর আমরা শেষে যেটা বলেছি, চরিত্রের দিক থেকে সরকার একটা দল নিরপেক্ষ একটা সরকার। বিশেষ কোনো ইডিওলজি, বিশেষ কোনো রাজনীতির প্রতি তাদের পক্ষপাত থাকার কথা না। আশা করি তাদের এই নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেই তারা ভবিষ্যতে তারা কাজ করবেন এবং আমরা সবার রাজনৈতিক দলে অংশগ্রহণের সাথে আলাপ আলোচনা করে আস্থায় নিয়ে একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে আমরা হাঁটতে পারব। বৈষম্য বিলোপের ব্যাপারে যদি কোনো সংস্কার কমিশন করা যায় সেটাকে ইতিবাচকভাবে আমরা নেব। 2 নম্বরে বলেছি, তাদের যে বিশাল রিপোর্ট, তাদের উচিত হবে আগামী 3 থেকে 5 দিনের মধ্যে এই রিপোর্টগুলো তারা যদি বিভিন্ন রাজনৈতিক দল অংশীজনের কাছে পৌঁছাতে পারে সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। 3 নম্বর যে কথাটা আমি উল্লেখ করেছি যে আমাদের সরকারের 3টা গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে গণহত্যা যেটা সংঘটিত হয়েছে তার বিচার, 2 নম্বর হলো আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করা এবং এবছরের মধ্যেই আমাদের 13শ জাতীয় সংসদের নির্বাচন। কারণ মানুষ 16টা বছর ধরে এই অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করেছে। আর আমি পরে যেটা আমরা উল্লেখ করেছি সেটা হলো যে অনেকেই নির্বাচন এবং বিচারের বিপরীতে, অনেকে সংস্কার এবং বিচারের বিপরীতে নির্বাচন থেকে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা বলেছি সেটা একটা ভুল উপস্থাপনা, কারণ সবাই আমরা বিচার চাই, সুতরাং বিচার এবং সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি মনে করি সেটা করতে পারলেই আমরা একটা গণতান্ত্রিক উচ্চারণের দিকে আমরা হাঁটতে পারি। আর শেষে আমি যে কথা বলেছি, চরিত্রের দিক থেকে সরকার হচ্ছেন একটা দল নিরপেক্ষ একটা অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, বিশেষ কোনো মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকার কথা নয়। সুতরাং সরকার তার এই নিরপেক্ষ চরিত্রের বৈশিষ্ট্য তারা অক্ষুণ্ণ রাখবেন এবং রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ অংশীজন সবাইকে আস্থায় নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা বোঝাপড়ায় আসতে পারবো এবং নির্বাচন সহ পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে আমরা সিদ্ধান্তে আসতে পারবো। তারা পরবর্তী পর্যায়ে তারা দলগুলোর সাথে কথা বলবেন, জোটগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন, এমনকি অনানুষ্ঠানিক ভাবেও তারা রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের সাথে তারা আলাপ আলোচনা করবেন তারা। এবং তিনি যেটা পরিষ্কার করে বলেছেন যে কোনো প্রস্তাবনা ঐক্যবদ্ধ আলাপ আলোচনা করে একটা বোঝাপড়া তৈরি করে যে সমস্ত প্রশ্নে আমরা ঐক্যমত হতে পারবো সেই ভিত্তিতে, যেটা পরবর্তীতে প্রফেসর আলী রিয়াজ, যিনি এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি কো চেয়ারম্যান, পরবর্তীকালে তিনি সুনির্দিষ্ট করে উল্লেখ করেছেন যে আমরা বোঝাপড়া করে আলাপ আলোচনা করে তারা চেষ্টা করবেন একটা জাতীয় সনদ তৈরি করবার জন্য, যেই জাতীয় সনদের ভিত্তিতে পরবর্তীকালে জাতীয় নির্বাচন বা আমাদের সংবিধান সংস্কার বলি বা গণতান্ত্রিক উত্তরণের যে প্রশ্ন সেগুলো আমরা সেখানে বিবেচনা করব। ইতিমধ্যেই তারা বক্তব্য রেখেছেন। আমি নিজে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ থেকেও আমি কিছু কথা বলে এসেছি, যেহেতু আমার এখন প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ আছে সেজন্য আমি বক্তব্য বেরিয়ে এসেছি। আমাদের মঞ্চের নেতৃবৃন্দরা আছেন, তারাও নিশ্চয়ই সেখানে কথা বলবেন। এখানে সকল জাতীয় নেতৃবৃন্দরা আছেন এবং আজকে
আনুষ্ঠানিকভাবে বিষয়ভিত্তিক কোনো আলোচনা হবে না। মূলত বলতে পারেন জাতীয় ঐক্যমত্য কমিশনে এক ধরনের ইনাগোরাল একটা অনুষ্ঠান, একটা উদ্বোধনী সভার মতন যেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে সবাই উষ্ণতার সাথে, এবং তারা খুব খোলামেলা যেটা বলেছেন যে এই সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর যেমন সমর্থন রয়েছে, জনগণের বিপুল সমর্থন রয়েছে, এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়েরও বিশাল একটা সমর্থন আছে। আরেকটা কথা প্রফেসর ইউনূস পরিষ্কার করে উল্লেখ করেছেন, আমি নিজেও বলবার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আজকে ভারত তারা তাদের বাংলাদেশ বিরোধী নীতি যেমন একটা বিপর্যয় হয়েছে, সর্বশেষ ট্রাম্পের কাছে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী তিনি দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু বাস্তবে তারা কিন্তু অভ্যুত্থান এবং জনগণের বিরুদ্ধে তার কোনো নালিশ ট্রাম্প প্রশাসন যে আমলে নেয়নি সে কথাটা পরিষ্কার করে সে কথাটা তিনি উল্লেখ করেছেন। আর গুরুত্বপূর্ণ যেটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন, জাতিসংঘের মানবাধিকার যে কমিশন, তারা আমাদের এই ফ্যাসিস্ট রেজিমে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে গণহত্যা, সেই গণহত্যার ব্যাপারে তারা যে স্বীকৃতি তারা দিয়েছেন তাদের রিপোর্টে, এর পরে বাংলাদেশে যে গণহত্যা যে সংগঠিত হয়েছে এর স্বীকৃতি, এর যে গ্রাভিটি, এটা নিয়ে প্রশ্ন তুলবার কোনো অবকাশ দেশে অথবা বিদেশে কারো নাই। এই পর্যায়ে তিনি আলোচনাগুলো হয়েছে। এখন বিভিন্ন রাজনৈতিক দল তারা সংক্ষেপে আজকে যেহেতু সূচনা বক্তব্য, তারা কিছু কিছু করে কথা বলবেন। হয়তো আসরের বিরতি পর্যন্ত একটা সেশন চলবে, আসরের বিরতির পরে এটা হয়তো সম্পন্ন হবে। ঐক্যমত্য কমিশনের প্রধান প্রফেসর ইউনূস তার সমাপ্তি বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই প্রারম্ভিক আলোচনাটা এটা আজকে সম্পন্ন হবে। দলের পক্ষ থেকে আপনারা কি কথা বলেছেন এই বিষয়টা? আমি কোনো প্রস্তাবনা ছিল কিনা? আমরা তিন চারটা কথা পরিষ্কার করে বলেছি। একটা কথা যেটা আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে যে অনেকগুলো কমিশন হয়েছে, কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি। কারণ দুর্বৃত্তের অর্থনীতি আর দুর্বৃত্তের রাজনীতি, যদি দুর্বৃত্তায়নের যদি অর্থনীতিটা বহাল থাকে